আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচির একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সাথে আপনাদেরকে দেখিয়ে দিব কাঁঠালের বিচিগুলা এভাবে কুচি কুচি করে কাটার টেকনিক। তো এভাবে একটা পাতিল ধরার লুচনি নেবেন আপনারা, নেয়ার পরে এটার সাহায্যে আপনারা কাঁঠালের বিচিগুলা একদম কুচি কুচি করে কেটে নেবেন। এই যে, আর খুব তাড়াতাড়ি হয় এই কাজটা। তো আমি প্রথমে অনেকগুলা কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এরকম একটা পাতিল ধরার লুচনির সাহায্যে আমি এইভাবে কাঁঠালের বিচিটা রেখে একদম কুচি কুচি করে কেটে নিব আর কি। আমার আজকের কাঁঠালের বিচির এই রেসিপিটি দেখে আপনারা বলবেন যে কেমন হয়েছে। তো আমি আরও একটা কাঁঠালের বিচি নিয়ে একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কেটে। তো কিভাবে ধরতে হবে, কিভাবে কাটতে হবে, এই কাজটা একদম সাবধানে করতে হবে, নয়তো হাত কেটে যেতে পারে। দেখতে যতটা কঠিন মনে হচ্ছে, আসলে কাজটা করতে তেমন একটা কঠিন না, খুব সহজে কিন্তু এই কাজটা করা যায়। তো এই রেসিপিটি যারা খান নাই তারা একবার হলেও এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে, এর স্বাদ ভোলা যাবে না এরকম একটা রেসিপি। তো আমার কাঁঠালের বিচিগুলা কাটা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় একটা তেলের পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কতগুলা চিংড়ি শুটকিগুলা ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে শুটকিগুলা ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন আরও একটা পাতিল বসিয়ে দিলাম রেসিপিটি রান্না করার জন্য। তো পাতিলটা বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম। তারপরে শুটকিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এই যে, তো এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট প্রায় 1.5 টেবিল চামচ। তো একটুখানি বেশি করে দিয়েছি আমি রসুনের পেস্ট। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর কি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, দিয়ে একে একে আমি শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো। তো আমি মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি, তারপরে জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। দিয়ে এই যে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে এখন ঢাকা উঠিয়ে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো এই রান্নাটা যারা খান নাই একবার করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো রান্নাটা অন্যদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই আলু ভর্তা করব আর কি, সেজন্য। তো আলুগুলার খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিব। তো আমরা যেহেতু আজকে শুটকির তরকারি খাবো, ছোট ছেলে তো খাবে না, ওর জন্য আলু ভর্তা করব আর ডিম ভুনা করব। তো এইদিকে আমি আলুগুলা ম্যাশ করে নিচ্ছি। তো এই তো আমার আলুগুলা ম্যাশ করা হয়ে গেছে, আর অন্যদিকে আমার রান্নাটা তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে এই রান্নাটা মাছ দিয়েও করতে পারেন, আমি শুটকি দিয়ে করেছি, আর আমাদের কাছে এতটাই মজা লেগেছে বিশ্বাস করবেন না। কালারটা দেখেন কত সুন্দর আসছে, একবার সম্ভব হলে করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।